আজকের ঘটনা কি? যখনই মাইয়া দেখি আমার দিলের ভিতর বলে ওলে 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 তুই পাগল তোর বাপে পাগল, ওলে 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 তুই পাগল তোর বাপে পাগল, ওলে 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 তুই পাগল তোর বাপে পাগল পাগল। এক কথা বারবার তুই পাগল বাপে পাগল, অন্য কিছু গান মিয়া। আমার মনে হয় আমি অনেক ভালো গেয়েছি, খুবই সুন্দর হয়েছে গান। হয়েছে হয়েছে, তাহলে যে দাঁতে রক্ত বাইর করে ফেলাইবা মিয়ারা। বাংলা ইংলিশ ধর্ষণ করা শেষে এখন হিন্দিকে ধর্ষণ করতে ধরেছে। ये लोग कौन थे सर? বাংলার নাম্বার 1 সিঙ্গার হিরো আলম। হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। সে সালাম দিছে, আর জবাবে আপনি কি বলবেন? বলতে তো হয় ওয়ালাইকুম আসসালাম। আপনি আপাতত থ্যাংক ইউ বললে দেন। থ্যাংক ইউ। আজা মেরে পাস পিয়া আজানা। আমার শরম করে। তার অত্যাচারে ঠিকমতো ঘুমাইতেই পারি না, ঘুমাইতে গেলেই শুধু আলমের গান কানের কাছে বাজে ওঠে। আরে হিরো আলম ভাই যেইভাবে অত্যাচার শুরু করছে, তার অত্যাচার চলতে থাকলে আমি আবারও কমাই চলে যাব। কেমনে জানি না। তবে বাংলা আর ইংলিশ গানটা শোনার পর প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। ও মাই গড, আই ফরগেট। এবার হিন্দিকে ধর্ষণ করছে। যাক বাবা, বাংলাটাকে তো ছাড়ছে। তাও সত্য। এদিকে 36 রানে অল আউট হওয়ার পর লজ্জায় কাউকে মুখ দেখাইতে পারতেছি না। তার লগে আবার হিরো আলমের অত্যাচার, কি কমু কই জামু কিছুই তো বুঝতাছি না। मत खाली माथाয় বুদ্ধি হবে। অনেকেই নাকি হিরো আলমের গান শোনার পর থেকে পাতলা হাগু করতেছে, বাট আমি তো আজকে সারাদিন হিরো আলমের গান কানে হেডফোন দিয়ে শুনলাম, কই কিছুই তো হলো না। আপনার কপাল ভালো বাইচে গেছে। হিরো আলম যে এইভাবে গানগুলা গাইতেছে, মনে হইতেছে এক একটা কবিতা গাইতেছে। তাই আমি ভাবছি তার গানগুলারে কবিতা আকারে লিখে 21 বই মেলায় পাবলিশ করবো। আমার কবিতা লেখারই দরকার নেই। যাও যাও। আমি কোনো সিঙ্গার না, কোনো শিল্পী না, যা শুধু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, রাঙা মন ভালো করার জন্য, ভাঙ্গা মন জোড়া লাগানোর জন্য। বলদ সলদের লেগিয়া নাচ গান কোন ধরনের শিল্পকলায় তাদের কোনো স্থান নেই। বলিস কি? কথা সত্য। আস্তে আস্তে হিরো আলমের গান উন্নতির দিকে যাচ্ছে। আমি তোর ফ্যান হয়ে যাচ্ছি, ফ্যান। आजा मेरे पास पिया आजाना, तेरे बिना जिए लगे ना। খুবই সুন্দর হয়েছে গান। খুবই দারুণ ছিল। এই বাচ্চা লোক তালি লাগাও। আমি একটা জিনিস চিন্তা করে ফেলেছি, হিরো আলমের গানগুলা দিয়ে যদি একটা অ্যালবাম বের হয়, সেই অ্যালবামটা আমার জিএফ কে গিফট করবো। কেন? রাঙা মন চাঙ্গা করে দেওয়ার জন্য। নলেজ দেখছেন কি নলেজ। হিরো আলম ভাই অবশ্য আজকে আমাকে বাঁচাইছে। গার্লফ্রেন্ড চলে গেছে বলে ডিপ্রেশনে ছিলাম, তার একের পর এক গানগুলা শোনার পর থেকে এখন ভালো আছি, অনেক বিনোদন পেয়েছি ভাইয়া। তাই নাকি? ইয়েস। আমি শুধু আপনি বিনোদন দেওয়ার জন্য গানগুলো করি। তেরে বিনা জিয়ে লাগে না। আরে ভাই, আমার দুঃখ ভারাক্রান্ত মনকে উজ্জীবিত করে তুলেছেন। কেননে আমি এটা বিশ্বাস করি কেননে? না বোঝার কি আছে, আপনি তার কাছে খুকানা। এনিওয়ে ও বেবি কাম 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 তুমি, ও বেবি কাম 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 তুমি। আমার দিল খুশ হয়ে গেছে আপনার নাচ প্র্যাকটিস দেখা। হিরো আলমের গান একের পর এক আসার পর থেকে অনেক কিছুই কাপাকাপির ভিতরে আছে। ব্যাক কিছু কাটতেছে, ওই যে বিল্ডিং কাপে সাইজাক বিল্ডিং কাটতেছে, ওই যে রিকশাটা হরি গেছে। তুই তো ভূমিকম্প, তুই এলাকার অভিশাপ। আমার জিএফ চলে গেছিল, তারে হিরো আলমের হিন্দি সংটা পাঠাইছি। তেরে বিনা জিয়ে লাগে না। সেই গান শোনার পর থেকে আমার জিএফ আমারে ফোন করে বলছে, আমি এখনই তোমার জীবনে যাচ্ছি। আনন্দের সংবাদ। কথা কিন্তু সত্য। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। হিরো আলমের বিনোদনে বিনোদিত হতে চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকো, কারণ পরবর্তী ভিডিওটা আবারও হিরো আলমকে নিয়ে হাজির হবো আপনাদের সাথে। সো বাই। সবাইকে গুড বাই। आजा मेरे पास पिया आजाना। আমার শরম করে।
দেখাও আর ড্যান্স ড্যান্স করো। শতান তুই ভালো হইতে চাস নাকি? আমি হয়েছে পাজি, তোদের সমস্যা আছে? কোথায় কবি যাবেটা? ও